নাম ঘোষণার আগেই সালানপুরে বিধান উপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু। পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কোনো রাজনৈতিক দলের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়নি, কিন্তু তার আগেই শুরু হয়ে গিয়েছে প্রচারের হাওয়া। পশ্চিম বর্ধমান জেলার বরাবনী বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের নেতা বিধান উপাধ্যায়ের নাম নিয়ে ইতিমধ্যে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। সালানপুর ব্লকের একাধিক জায়গায় দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার। 2026-এ আবারও বিধান উপাধ্যায়। দেওয়ালে লিখা ঘরের ছেলে ও কাজের ছেলে বিধান উপাধ্যায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিন। আরও কোথাও লিখা আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে বারাবনী বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিধান উপাধ্যায় বরাবনীর সাধারণ মানুষের আবেগের প্রতীক। তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন। তার হাত ধরে প্রচুর উন্নয়ন হয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চল ও গ্রামীণ এলাকার সমস্যা নিয়ে তিনি কাজ করেছেন। তাই সাধারণ মানুষের মধ্যে তার প্রতি ব্যাপক সমর্থন রয়েছে এবং এলাকাবাসী চান আগামী নির্বাচনেও তিনিই প্রার্থী হন। তাই কারো অনুমতি ছাড়াই আগে থেকেই দেওয়াল লিখন শুরু করেছেন তারা। তবে এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং জানান, এটা দলের তরফে কোনো নির্দেশ দেওয়া হয়নি। বিধান উপাধ্যায় কর্মীদের কাছে হচ্ছে এটা আবেগ, ভরসা, তাই তারা দেওয়াল লিখন শুরু করেছে। বিধান উপাধ্যায় মানুষের কাছে বিধায়ক নন, তিনি হচ্ছেন ঘরের ছেলে। তাই কর্মীদের আবেগ ভরসাকে আর বারণ করা যায় না। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। আমরা কিছুই না, বিধানদাকে আমরা ভরসা করি, বিধানদাকে ভালোবাসি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই যে বিধান উপাধ্যায় বা বিধানদাকে আবার ফির পুনরায় ক্যান্ডিডেট করা হোক। আর এই দক্ষতা নিয়ে আমরা এটা লিখেছি যে বিধানদা ছাড়া বারাবনীতে আমার মনে হয় যে টিএমসি কোনো বিকল্প আর কোনো ক্যান্ডিডেট নেই। বিধানদা ছাড়া আমার মনে হয় বারাবনীতে কোনো ক্যান্ডিডেট বিধানদা ছাড়া কেউ নেই। আমার নাম রাজীব গোড়াই। আপনি কে? কি? আমি তৃণমূল কর্মী, পুরনো কর্মী। এটা একদিকে যদি দেখতে চান আমাদের সাংগঠনিক দক্ষতা আর দাদার উপর একটা ভরসা আছে। দাদা আমাদের বারাবনী বিধানসভার, দাদার বিকল্প আর কেউ নেই। সেই কারণে আমরা এই নামটাকে খুব ভরসার সঙ্গে দেয়ালে লিখলাম বা দেওয়াল লিখন শুরু করলাম। কোনো রকম কি নির্দেশ দেওয়াল লিখনের? না, সরকারিভাবে এটা কিছু নেই। এটা আমাদের মানে পার্টি ছেলের একটা মানে উচ্ছ্বাস, ভালোবাসা, ভরসা দাদার প্রতি, সেই হিসাবে দেওয়াল লেখা। তো প্রার্থী তো ঘোষণা হয়নি, কিন্তু প্রার্থী তো চেঞ্জ হতেও পারে। এখন এখানে আমাদের বিকল্প আর কেউ, দাদার বিকল্প কেউ নেই। সেই ভরসা নিয়ে আমরা কিন্তু এইটা করেছি। চেঞ্জ হবে না, এটা আমাদের ভরসা আছে। আমার নাম সোমনাথ চ্যাটার্জি, উপপ্রধান সালানপুর পঞ্চায়েত। আপনি সবার আবেগে এটা লিখে দিচ্ছে। সবাই জানে দাদা এখানে 3বার নির্বাচন হয়েছে, নেক্সট নির্বাচনে উনি দাঁড়াতে যাচ্ছেন, জিততে যাচ্ছে, এলাকাতে জিতবেন 200%। ও উৎসাহে লিখে দিচ্ছেন। ছেলেগুলো কাকে বুঝান? কর্মীগুলো তো সব উৎসাহিত আছে ভোটের জন্য। কোনো কি নির্দেশ দেওয়া হয়েছে দলের প্রতি? কোনো নির্দেশ এরকম নেই, কোনো নির্দেশ নেই। কর্মীগুলো যতটা আছে, কর্মী পার্টি যে আম পাবলিক, ওরাও চাইছে কি নামটা লেখাও। এই হিসাবে ওরা যেখানে চুন করছে ওখানে নামটাও বলছে লিখছে, তো ওরা লিখে দিচ্ছে। দাদা, বিরোধীরা এখনো কিছুই করতে পারেনি, নিজেদের মধ্যে মারামারি করছে। সেখানে তৃণমূলের দেয়াল লেখা হয়ে গেল। বলা যায় যে তৃণমূল এগিয়ে, তৃণমূল বরাবরই এগিয়ে আছে। বিধান উপাধ্যায় এগিয়ে আছে, আমাদের দিদি এগিয়ে আছে, আমাদের অভিষেক ব্যানার্জি এগিয়ে আছে। পশ্চিমবাংলায় আমরাই এগিয়ে আছি, বাকি আর কেউ নেই। রেকর্ড ভোটে বারাবণীতে জিতবে এবার। রেকর্ড ভোটে জিতবে, বারাবণীতে রেকর্ড ভোটে জিতবে। পশ্চিমবাংলার রেকর্ড এবার আবার হবে।